সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার কি আছে 7টি শর্ত আছে। এই 7টি শর্তের ব্যাখ্যা ইনশাআল্লাহ আমি করব যত অল্প সময় পারি ইনশাআল্লাহ। এক নম্বর শর্ত হচ্ছে জানতে হবে, অজ্ঞ থাকা যাবে না। জানাটা কি? জানা হচ্ছে সাক্ষ্য দেয়া। জানার একটা হচ্ছে সাক্ষ্য দেয়া, শুধু বুঝা নয়, শুধু চিনা নয়। চিনতো ফেরাউন, কিন্তু চিনতো আল্লাহকে, কিন্তু সাক্ষ্য দেয় নাই। বুঝছেন কিনা? ফেরাউন চিনতো কিন্তু সাক্ষ্য দেয় নাই। ঠিক ইবলিসে আল্লাহকে চিনে কিনা? চিনে, সাক্ষ্য দিছে, দেয় নাই। অনুরূপভাবে ঠিকই আবু জাহালরা জানতো কিন্তু সাক্ষ্য দিত না। তো সাক্ষ্য দেওয়াটা জরুরি। এই আইলেম অর্থ হচ্ছে সাক্ষ্য দেয়া, জানা, সাক্ষ্য, 1 নম্বর অর্থ। 2 নম্বর হচ্ছে সাক্ষ্য দিবেন, যে যা ব্যাপারে সাক্ষ্য দিবেন তাকে জানতে হবে। কার ব্যাপারে সাক্ষ্য দেন? আল্লাহর ব্যাপারে। আল্লাহকে যে আপনি ইলাহ বলছেন, তাকে আপনি রব মানবেন, ইলাহ মানবেন, নাম গুণে স্বীকৃতিও দিবেন। নইলে আপনি কিন্তু সাক্ষ্য আপনি জানলেন না আল্লাহকে। আপনি কোন আল্লাহর ইবাদত করেন? যে আল্লাহ পৃথিবীর ভিতরে বাস করে, যে আল্লাহ মানুষের শরীরে কলবের ভিতরে থাকে, কোন আল্লাহকে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ? ওইটা যেটা কলবের ভিতরে দেখাচ্ছেন ওইটা না, নাকি ওই আল্লাহ যে আল্লাহ আরশের উপরে আছেন, যে আল্লাহ আরশের উপরে আছেন? তো আপনি বুঝতে পারছেন যে ওই আল্লাহকে আমার জানা দরকার, যে আল্লাহ সম্পর্কে আমার ওই আল্লাহ সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি, যে আল্লাহ সম্পর্কে আমার এই কোরআন সুন্নাহ এটা আসছে। এবং এটাই বুঝতো তারা। এই জন্য কাফেররা এটা বলতে চাইতো না, তারা বুঝে যাইতো এটা। আপনি আমি বুঝি না কেন? আমরা অনেক দূরে আছি, আমরা মনে করি বললেই হইল, কথা একটা বললেই হইল, অসুবিধা নাই, বলে দিলাম, সমস্যা কি? লাইলং ইল্লং আব্দুল্লাহর পুতনং বললাম, হইল, কাজ হইবে না এগুলো দিয়ে। আসলে এটা নয়, কারণ ওই আল্লাহর সাক্ষ্যটা আপনার, ওই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। কোন আল্লাহ? যে আল্লাহ আরশের উপর আছেন, যে আল্লাহর সিফাত আছে, যে আল্লাহর নাম আছে, যে আল্লাহর ইবাদত করতে হবে, যে আল্লাহর তিনি আমার রব, যে আল্লাহ তাআলাকে, যে আল্লাহ আমার সব কিছু নিয়ন্ত্রণ করেন, যে আল্লাহ, তাকেই তার কথাটা স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে এই জন্য জানতে হবে মাসুদলাহু, অর্থাৎ যার জন্য আপনি সাক্ষ্য দিচ্ছেন তাকে আপনি চিনতে হবে, তাকেও জানতে হবে। এরপরে কি সাক্ষ্য দিচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে। কি সাক্ষ্য দিচ্ছেন? যে ইলাহ তিনি ব্যতীত আর কেউ হতে পারে না, সত্য ইলাহ একমাত্র তিনি। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। 4 নম্বর হচ্ছে এই ইলাহের কথাটা যিনি নিয়ে আসছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেও আপনাকে মেনে নিতে হবে। এই জন্য অনেকে বলে, হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে প্রবেশ করবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা হয়নি। কালেমা শাহাদাত, আরে আপনি যদি বুঝতেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, তাহলে কিন্তু আপনি এটা বুঝতেন। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাইছি আমরা। আপনি কি হাওয়া থেকে পেয়ে গেছেন? আপনার কাছে জিবরিল আসছিল? তাহলে আপনি বুঝছেন যে যিনি এটা নিয়ে আসছেন তিনি, তাকে সত্য না মনে করলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় নাই, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় নাই। ইহুদিরা এবং নাসারারা একবার ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তারা বলল, আচ্ছা ঠিক আছে, ইহুদিরা বলল আমরা এবং তোমাদের একটা জায়গায় এক করি। সেটা কি? যেই জায়গাতে আমাদের মিল আছে ওটুকু পর্যন্ত অন্তত এক থাকি। সালাকি করতেছে, কি রকম? আচ্ছা তোমরা তো আমাদের মুসাকে মানো, তাই না? বলে হ্যাঁ মানি। তো আমাদের নবী তোমরা মানো, তোমাদের নবীটা আমরা মানি না, তো আমরা এটুকু ঠিক আছে, যেটুকু বিতর্কিত ওটা বাদ দিয়ে দিই। তো নাসারা বলে যে ঠিক, তোমরা তো ঈসাকে মানো, বলে মানি, তো তোমাদের একটু আমরা বাদ দিই, ওইটা বাদ দিলাম, আমাদের এগুলো তোমরা মানোই, তাহলে আমরা তো এক হয়ে গেলাম, ওইটা বাদ, বিতর্কিত অংশ বাদ দিয়ে দাও। উনি বলেন যে না, আমাদের নবীর মাধ্যমেই শুধু জানছি ঈসার কথা আর মুসার কথা, অন্য কোনো মাধ্যমে আমাদের কাছে শুদ্ধভাবে আসে নাই। তো সুতরাং আমাদের নবীকে বাদ দিলে তো তোমাদের কিছুই নেই। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির যোগ্যতা, কথা বলার। কিভাবে তো আটকাই দিল যে তোমরা চালাকি করতেছো, যে ঠিক আছে যতদূর আমরা মিলি এতদূরে চলি। হ্যাঁ, বাংলাদেশে এখন এটা অনেক মানুষকে পাবেন, যে যতটুকু আমাদের মিল মহব্বত তৈরি করি, যতটুকু মিলি, যতটুকু আমরা মতভেদ আছে ওটুকু নইলে আমার পিছনে রাখি না। ওই মতভেদের জায়গা দিয়ে তো আমরা দিন শিখছি, আকিদা জায়গা দিয়ে দিন শিখছি। আপনি আকিদা বাদ দিয়ে আপনি বলছেন আমলে প্রত্যেকে মুসল্লি আছে, হ্যাঁ 1000 বছরের ঐক্য নষ্ট করা যাবে না, মুসল্লিদের সব এক করে ফেলবেন আপনি। ওই মুসল্লি এক করা তো আমার উদ্দেশ্য না, আমার তো লা ইলাহা ইল্লাল্লাহ বলানোর উদ্দেশ্য, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ আছে কিনা এটা জানার উদ্দেশ্য। ওইটা আগে ঠিক করেন আপনার। তাহলে 4 নম্বর যেটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন আপনার এর মধ্যে আসবে। কারণ হচ্ছে তার মাধ্যমে আমি জানতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে পারতাম না, আমার এই বুদ্ধি ছিল না। কারণ অন্যান্য কিতাবগুলো এখন আর অবিকৃত অবস্থায় নাই, এবং অন্যান্য কোনো শিক্ষা আমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছে সবকিছু। 5 নম্বর হচ্ছে এর বিপরীত কিছু যদি হয়, এই এলেমে জানার বিপরীতে যা হবে, এই কালেমার বিপরীতে, সেটাকে আমি বর্জন করব, জাহালত ত্যাগ করব, না জানলে আমার চলবে না। এখন বলতে পারেন যে কতটুকু জানতে হবে?
দুইটা জিনিস। একটা হচ্ছে আল্লাহ এবং স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে পার্থক্য করার জ্ঞানটা আপনার থাকতে হবে। জ্ঞান যেটুকু জানা দরকার, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য করার জ্ঞানটা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বাতিল ইলাহ এবং হক ইলার মধ্যে পার্থক্য জ্ঞান থাকা শর্ত। এটুকু না হলে আপনার জ্ঞানের মধ্যে এখন পর্যন্ত কিছুই আসে না। আপনি এখনো লা ইলাহার শর্ত 1 নম্বরটা আদায় করতে পারেন নাই। যে ব্যক্তি সারাদিনে লাইল অর্থ জানছি কাজও নাই, যতক্ষণ পর্যন্ত আপনি বান্দা এবং রব এবং বান্দা এবং আল্লাহর মধ্যে পার্থক্য করতে না পারবেন, দুটো একসাথে করে ফেলবেন আপনি, তখনই আপনি বুঝবেন যে আপনি ভুলের উপর আছেন, আপনি এখন লাইলের অর্থ জানতে পারেন নাই। অনুরূপভাবে যে ব্যক্তি হক ইলাহ এবং বাতিল ইলার মধ্যে পার্থক্য করতে পারবে না, সেও কোনোদিন বুঝতে পারে না যে হকের উপরে আছেন। আচ্ছা, দলিল দিচ্ছি। 1 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। জেনে রাখো, আল্লাহ আগে জানতে বলেছে। কি জানতে বলছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছে কিনা? তাহলে জানতে হবে। দলিল আমরা পাচ্ছি সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে। অনুরূপভাবে সূরা যুখরুফের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়ামলিকুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআ ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ ব্যতীত এরা যাদেরকে ডাকে সুপারিশের জন্য, এরা কোনোদিন সুপারিশের মালিক নয়, তবে যে শাহিদা বিল হাক্কি, হকের সাক্ষ্য দিছে, অর্থাৎ তার ঈমান আছে, হকের সাক্ষ্য দিতে জ্ঞান লাগে না? লাগে না? জ্ঞান লাগে কিনা? অর্থাৎ সাক্ষ্য দিতে যে জ্ঞান লাগে, এরকম জ্ঞানী যারা জানে শুনে আল্লাহর সাক্ষ্যটা দিয়েছে, সেই ব্যক্তির কথা আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তারা আল্লাহ তাআলা সুপারিশের সুযোগ দিবেন। কিন্তু অথবা তার জন্য সুপারিশ হবে, অন্য কারো কেউ সুপারিশ করতেও পারবে না, কেউ সুপারিশ পাবেও না, যদি কোনো লা ইলাহা ইল্লাল্লাহ তার জ্ঞান না থাকে। সেটা হচ্ছে 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল কালেমা শাহাদাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ইয়ার মধ্যে সহিহ মধ্যে উল্লেখ করেছেন যে বাবুল আল ইলম ক্বাবলা আল কাউল ওয়াল আমাল। কথা হচ্ছে ইলম হচ্ছে কথা এবং কাজের আগে। আপনাকে জানতে হবে যে জিনিসটা করবেন, যে জিনিসটা বলবেন, এটা আগে আপনাকে জানতে হবে কি বলছেন আপনি, না হলে আপনি এটা গ্রহণযোগ্য হবে। তখন এই আয়াত দলিল দিয়েছেন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে তিনি দলিল দিয়েছেন। অনুরূপভাবে আমরা দেখি আল্লাহ তাআলা বলেন ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ ওয়া আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে রাখো, জানতে বলছে আগে, যে আল্লাহ তাআলা তার ইলমের মাধ্যমে নাজিল করেছেন এবং তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটা জানতে বলেছেন। শুধু আপনাকে জানতে হবে। সূরা হুদের 14 নম্বর আয়াতে এটা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান 18 নম্বর আয়াতে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তাই না? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন কিনা? আল্লাহ সাক্ষ্য কি না জেনে দিচ্ছেন? নাউযুবিল্লাহ। আর কে দিচ্ছে? ওয়াল মালায়েকা, ফেরেশতারা দিচ্ছেন, তাই তো? ওয়া উলুল ইলমি, আলেমরা দিচ্ছে। কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। লা ইলাহা ইল্লাহু, এই সাক্ষ্য জেনে শুনে দিচ্ছেন আল্লাহ তাআলা, ফেরেশতারা এবং আলেমরা দিচ্ছেন। সুতরাং জানতে হবে। আমরা আসি হাদিসের দিকে আসি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে কেউ মারা যাবে এবং সে জানে, খেয়াল করেন জানার কথা বলেছে, কি জানে? লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। যে ব্যক্তি জানা অবস্থায় মারা যাবে, জান্নাতে প্রবেশ করবে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 43। অন্য হাদিসে, মুসলিমের অন্য হাদিসে আসছে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হারামাল্লাহু আলাইহিন নার। যে কেউ সাক্ষ্য দিবে, আমরা আগে বলছি সাক্ষ্য দেওয়ার অর্থ জানা, কিন্তু সাক্ষ্য দিবে সেই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ সাক্ষ্য দিবে যে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং তার কোনো শরীক নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, এবং তিনি এবং ঈসা আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং আল্লাহর বান্দির ছেলে অর্থাৎ মারিয়ামের ছেলে, ওয়া কালিমাতু আলকা ইলা মারিয়ামা, মারিয়ামের কাছে তিনি যে বাক্য পাঠিয়েছেন সেই বাক্য, ওয়া রূহ মিনহু, তার পক্ষ থেকে প্রেরিত রূহ, এবং জান্নাত হক জাহান্নাম হক, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্যই সাক্ষ্যের বিষয়টা রয়েছে। এর দ্বারা বোঝা গেল যে অবশ্যই আপনাকে জানতে হবে, না জানলে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি উপকৃত হতে পারবেন না। অর্থ জানা এবং কাকে সাক্ষ্য দিচ্ছেন ওইটা জানা, কি সাক্ষ্য দিচ্ছেন ওইটা জানা, এটা আপনাকে জানতেই হবে। আমি লম্বা করবো না, আমাদের সময় শেষ হয়ে আসছে, সেই জন্য তাড়াতাড়ি করছি। দ্বিতীয় হচ্ছে যে ইয়াকিন। দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়াকিন, দৃঢ় হতে হবে। জানার পরে আপনার মধ্যে এখনো একটু এরিকেরিং রয়ে গেছে, বুঝছেন কিনা? আপনি জিনিসটা জানছেন, কালেমা শাহাদাত, এখানে একটা সম্মেলন হবে, তাকওয়াতে একটা সম্মেলন হবে, আপনি জানতে পারছেন। আপনার মধ্যে এরপরে আপনার মধ্যে দৃঢ়তা আসে নাই, না হবে, হতেও পারে, নাও হতে পারে, নাও হতে পারে, এরকম আপনার মনের ভিতরে একটা কাজ করতেছে, সন্দেহ কাজ করতেছে। আপনার এইটাকে বলা হয় ইয়াকিনে পৌঁছতে পারেন না, এখন দৃঢ়তায় পৌঁছতে পারেন নাই। এই ব্যাপারে আপনাকে অবশ্যই দৃঢ় হতে হবে, যে এখানে কোনো সন্দেহ থাকবে না।
যে এখানে কোনো সংশয় থাকবে না, এরকম দৃঢ়ভাবে আপনাকে সেটা বলতে হবে। শাইখুল ইসলাম বলেন যে এটা অর্থ হচ্ছে ইস্তিকরার, অন্তরের ভিতরে দৃঢ়ভাবে বসে গেছে, এরকম হতে হবে। এরকম হতে হবে, সামান্যতম সন্দেহের বীজ থাকতে পারবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। এই ব্যাপারে সামান্যতম সন্দেহের কোনো অবকাশ থাকতে পারবে না। দলিল চাইতে পারেন যে দলিল কি জিনিস। দেখুন, ইয়াকিন বলা, ইয়াকিন বুঝছেন, দৃঢ়তা, ইয়াকিন। আগে আসেন ইয়াকিনের কতটুকু লাগবে আপনার। ইয়াকিন তিন প্রকার না? একটা কি ইলমুল ইয়াকিন, আরেকটা আইনুল ইয়াকিন, আরেকটা হকুল ইয়াকিন। তিনটা আছে। ইয়াকিন হচ্ছে ইলমুল ইয়াকিন, হকুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, তিনটা শাহাদাত শর্ত। আপনাকে একজন বলল যে শর্ত, আমার কাছে মধু আছে, আপনি এটা পাইছেন, এই দৃঢ় এটা পাইছেন কি এলেম হয়েছে আপনার। যখন আপনার সামনে নিয়ে চোখে দেখছেন, এটা কি আইনুল ইয়াকিন। যখন একটু খেয়ে দেখছেন, এটা কি হকুল ইয়াকিন। আপনার কতটুকু দরকার আল্লাহর এর ব্যাপারে? আল্লাহকে তো আমি দেখি নাই, তাই না? সামনেও আসেনি, হাসরের দিন দেখতে পাবো। আপনার এখন দরকার যতটুকু হচ্ছে অন্তত ইলমুল ইয়াকিন, যে ইলমুল ইয়াকিন লাগবে যে লোকটা সত্য বলেছে, নবীরা সত্য বলেছে, কিতাব সত্য বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন, অবশ্যই আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন, যতক্ষণ পর্যন্ত ঠিক না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ঈমানদার হতে পারেন নাই। এখন আপনি বলেন যে অন্তরের ভিতরে আপনি কি রাখতে হবে? আল্লাহর রুবুবিয়ত ঠিক রাখতে হবে, দৃঢ়ভাবে আল্লাহর রুবুবিয়ত ঠিক রাখতে হবে, উলুহিয়ত ঠিক রাখতে হবে, আসমা সিফাত ঠিক রাখতে হবে, তখন পর্যন্ত আপনি কিন্তু ঈমানদার হইতে পারেন নাই, ঈমানদার হইতে পারবেন না। কিভাবে সেগুলো করতে পারবেন? ইয়াকিন কিভাবে আসবে? এই ইয়াকিন মানুষ ম্যান টু ম্যান ভেরি করে, এটা ইয়াকিনটা। কিন্তু ইয়াকিন বাড়ানোর জন্য অনেকে বলে যে আমার তো সমস্যা, বুঝতে পারি না, ইয়াকিন থাকে না, আমার সমস্যা হচ্ছে, ঈমানের সমস্যা আছে ইত্যাদি। তাদের জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন তার কতটুকু বাড়ে। একটা হচ্ছে মানুষ যার খারাপ জায়গায় যায় নাই, নিজের অন্তরটা ঠিক আছে, যার ফেত্রি স্বাভাবিকভাবে, সে কিন্তু ঈমান থাকতে পারে। কিন্তু সাধারণ সন্দেহ মানুষের কাছে ঘুরে করলে সন্দেহ কমাই দিবে, আপনি ঈমান কমিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করবেন। তৃতীয় হচ্ছে আপনার নিজের মধ্যে এবং পৃথিবীর প্রান্তদেশে আল্লাহর নিদর্শনগুলো আছে, সেগুলো দিয়ে চিন্তা করবেন। চতুর্থ হচ্ছে এলেম অনুসারে আমল করবেন। পঞ্চম হচ্ছে অন্তরের ভিতরে তাওহীদের যে সমস্ত দলিল আছে সেগুলি নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, আপনার ইয়াকিন কিন্তু বেড়ে যাবে। এখন আপনার দলিল দেন, ইয়াকিনের দলিল লাগবে তো, কোরআন হাদিস দলিল দিতে হবে যে ইয়াকিন লাগবে। আমরা দলিল দিচ্ছি, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, মুমিন তো তারাই আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান আছে, রাসূলের উপর ঈমান, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর কোনো সন্দেহ করে নাই। বুঝছেন তো? সন্দেহ থাকলে আর ঈমানদার হইতে পারলো না। এটাই হচ্ছে ইয়াকিন। সন্দেহ থাকলে ইয়াকিন তার নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত দেখতে পাবেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 4 নম্বর আয়াতে, ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন। আখিরাত হতেও পারে, আখিরাত হবে জানেছি, কিন্তু অন্তরে দৃঢ় বিশ্বাস নাই, এরকম হলে কি ঈমান আছে? আখিরাত ঈমান। ঠিক অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জেনেছি, কিন্তু অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি নাই, আপনার কিন্তু ঈমান নাই। আমরা একটা হাদিস থেকে কয়েকটা দলিল দেবো ইনশাআল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে দলিল দিলে একদম সরাসরি আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, নিজে বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ তার কোনো হক ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিমা ইল্লা দাখালাল জান্নাহ। কোনো বান্দা যখন এই দুটি জিনিস নিয়ে আল্লাহর সাথে সন্দেহ ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সন্দেহ থাকলে কিন্তু জান্নাতে প্রবেশ করতে ইয়াকিন আপনার লাগবেই, জান্নাতে যেতে পারবেন না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আবু রাদিয়াল্লাহু আনহুকে একটা জুতা ধরিয়ে দিলেন, বলে যে তুমি এই জুতার বাইরে দেয়ালের বাইরে গিয়ে যাকে পাবে, এই বাগানের বাইরে গিয়ে যাকে পাবে তাকে বলবে যে কেউ মুস্তাইকিনাম বিহা কালবু, অন্তরের ভিতরে দৃঢ়তা সহকারে যে কেউ অন্তরের দৃঢ়তা সহকারে যে কেউ এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, সেই ব্যক্তি বাশশিরহু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও। তো দৃঢ়তা রাখবে কিনা? লাগবে, কারণ হাদিসে রাসূলের শব্দতে আসছে, সেটা সরাসরি। আমি অনেকগুলো হাদিস পাশ কেটে যাচ্ছি, কারণ সময় আমাদের একদম শেষ হয়ে আসছে। ইয়াকিনের বিপরীত কি? সন্দেহ থাকা, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে সন্দেহ থাকা, আসমা সিফাতের মধ্যে সন্দেহ থাকা, আল্লাহর ইবাদতের করার ব্যাপারে, আল্লাহর সব ইবাদত অন্য কাউকে কিছু দেয়া না দেওয়ার ব্যাপারে সন্দেহ থাকা, এগুলি সন্দেহ বা সামান্যতম যদি কোনো সংশয় থাকেন, আপনার কিন্তু ইয়াকিন হয়নি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বাস্তবায়ন করতে পারেননি। 3 নম্বর শর্ত হচ্ছে আল কবুল, এমনভাবে গ্রহণ করে নিতে হবে যা আপনি কোনোদিন সেটাকে রদ করেননি, আপনার অন্তর থেকে সেটাকে গ্রহণ করে নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে নিতে হবে। গ্রহণ করার অর্থই হচ্ছে এটা যে আপনি এটাকে বিশ্বাসও করেছেন, আপনি এটা অন্তঃস্থল থেকে মেনে নিয়েছেন, অর্থাৎ জোর করে নয়, আপনি এটা মন থেকে মেনে নিয়েছেন, এটা হচ্ছে কবুল। মন থেকে মেনে নেওয়াটা কবুল, যেটা মেনে নিয়েছি যে ঠিক সত্য আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, এটা আমি মেনে নিলাম, এটা আপনার লাগবেই। এটা দলিল আপনি চাইতে পারেন, দলিল কি? দলিল আমরা সংক্ষেপে এটাই বলবো, হাদিসে আছে, যেটা হাদিস থেকে দিব আমরা ইনশাআল্লাহ, যেহেতু আমাদের হাতে সময় কমে আসছে। সেটা হচ্ছে যে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকা তা'মুল ঈমান
ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বান, আল্লাহকে একমাত্র রব মেনেছে, ইসলামকে দিন মেনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছে। এই রেদা অন্তত সন্তুষ্টির সহ মেনে নেয়া, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের স্বাদ সে পেয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যে জিনিস নিয়ে প্রেরিত হয়েছি, আমি যে জিনিসটি হেদায়েত নিয়ে প্রেরিত হয়েছি, কিছু মানুষ আছে সেটা গ্রহণ করেছে, কিছু মানুষ সেটা গ্রহণ করে নাই। যারা গ্রহণ করে নাই তারা হচ্ছে ওই মাটি, ওই পানির ওই ইয়ার মতো, মাটির মতো, যেই মাটিতে আকাশ থেকে বৃষ্টি হলো, বৃষ্টি কিছু সংরক্ষণ করতে পারে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েতের গ্রহণের বিষয়ে বলেছে যে গ্রহণযোগ্য হতে হলে গ্রহণ করতে হবে, নইলে সে উপকৃত হতে পারবে না। সুতরাং আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণযোগ্য হিসাবে আপনাকে অন্তর থেকে মেনে নিয়ে গ্রহণ করে নিতে হবে, নইলে আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। আচ্ছা, 4 নম্বর, আরো 5 মিনিট আছে আমি দেখছি। 4 নম্বর হচ্ছে যে ইনকিয়াদ আল মুনাফি লিতারকি, অর্থাৎ এমনভাবে আপনাকে সেটার বাস্তবায়ন করতে হবে। ইনকিয়াদ হচ্ছে আপনার বাস্তবায়ন করে যেতে হবে সারা জীবন, কোনোদিন সেটা ছেড়ে দিতে পারবেন না। দলিল কি? কোরআন আয়াত, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, এটাও এর দলিল। 5 নম্বর যেটা বলা আছে শর্ত, সেটা হচ্ছে সিদক, অর্থাৎ কোনোদিন এটা সত্যায়ন করতে হবে অন্তর থেকে, কোনোদিন মিথ্যা ঢুকতে পারবে না। এটা কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা কোনো মিথ্যা আছে কিনা, অন্তরের ভিতরে কোনো এরকম ঢুকে কিনা দেখতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহ তাকওয়া অবলম্বন করে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সুতরাং আপনাকে অবশ্যই সত্যবাদী হতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম বিহা দাখালাল জান্নাহ, যে কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের সত্যতা সহকারে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সত্যতা লাগবে কিনা? লাগবে, না জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আচ্ছা, ইখলাস, 6 নম্বর হচ্ছে ইখলাস, অর্থাৎ আপনাকে নিষ্ঠা ইখলাস সাথে বলতে হবে, সেখানে কোনো শিরিক থাকতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আলা লিল্লাহি দীনুল খালিস, দিন খালিস একমাত্র আল্লাহই পাবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি খালিসাম মিন কলবি, অন্তরের খালেস সহকারে ইখলাস সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেই ব্যক্তি আমার সুপারিশ পাবে। এর অর্থ হচ্ছে আপনাকে ইখলাস লাগবেই, নইলে হাসরের মাঠে এটা কাজে আসবে না, আপনি কোনো কি পাবেন না, কোনো সুপারিশ পাবেন না যদি ইখলাস আপনার না থাকে। আর 7ম যেটা অবশ্যই ভালোবাসতে হবে, সেটা কি ভালোবাসা? আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পৃক্ত, তার দাবি যা তা ভালোবাসতে হবে। এর বিপরীতে অপছন্দ করা, অর্থাৎ আল্লাহ যা পছন্দ করে সেটা পছন্দ করতে হবে, আল্লাহ যা অপছন্দ করে সেটা অপছন্দ করতে হবে। এই 7টি শর্ত আমি খুব অল্প সময়ের ভিতরে নিয়ে আলোচনা করেছি। আপনাদের এগুলি মুখস্থ রাখার বিষয়। এই জন্য এগুলি যদি কোনো মুখস্থ না থাকে তাহলে আপনি যে কোনো সময় ভুল করতে পারেন। এখন বলতে পারেন যে আমি মুখস্থ করি না, কিন্তু কাজ করে যাচ্ছি। কাজ করে গেলে মুখস্থ না করলে কোনো সমস্যা নেই, কিন্তু কাজের বিপরীতটা ঘটে যেতে পারে আপনার আমার। সেই জন্য এগুলি সবসময় মাথায় রাখলে আপনার আর এই ভুলটা হবে না। কারণ আপনাকে অবশ্যই ইলম লাগবে, ইয়াকিন লাগবে, কবুল লাগবে, ইনকিয়াদ লাগবে, সিদক লাগবে, ইখলাস লাগবে, মহব্বত লাগবে। এই 7টি শর্ত অবশ্যই আমাদের মনে রাখা উচিত। এগুলি হচ্ছে কালেমা শাহাদার শর্ত, কালেমা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত।